যে এই ধরনের কাজ যে আমরা পাবো সেটা আমরা কখনোই কল্পনা করি না, যে একটা আইফোনের মাদারবোর্ডটাকে খুলে এভাবে ডিফারেন্ট করে এটাকে আবারও ফিটিং না করে এভাবে বসিয়ে দিয়ে কাস্টমারকে রিলিজ দিয়ে দেওয়া। আমরা মাইক্রোস্কোপ থেকে একটু ভালোভাবে যাচাই করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট নেই, যে কম্পোনেন্টগুলো উঠে ফেলেছে, যা আমরা কখনোই আশা করি না। এগুলো হচ্ছে মুখস্থ কাজের ফলাফল। আমি সবসময় সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখি, বর্তমান সময়ে যে ফোনগুলো মার্কেটে বাজারজাত হচ্ছে, দেখুন এখানেও কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট এখানে মিসিং রয়েছে। এগুলো শর্ট যখন পেয়েছে তখন মুখস্থভাবেই একটা একটা করে এখান থেকে রিমুভ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে আমার হাতে একটি আইফোন এক্স ফোনটি আমরা খুলব এবং ফোনটি ডেড অবস্থায় আছে, কাস্টমারের ভাষ্য, যার কারণে ফোনটি আমরা রিপেয়ার করার জন্য প্রচেষ্টা করব। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখার চেষ্টা করব। আমরা ফোন খোলার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি। আজকে আমরা যে টুলসটা সামনে দেখতে পাচ্ছি এটা সানশাইন ব্র্যান্ডের, আর এটা হচ্ছে SS601G। এই মডেল দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে এর কার্যক্রম সম্পর্কে কিছু ধারণা পাবো এবং এই মডেল দিয়েই আমরা এই প্রোডাক্টটির অর্ডার করতে পারবো। এই প্রোডাক্টটি আমি কিনেছি নিউ মোবাইল গ্যালারি রাজশাহী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্যবহারের নিয়ম, এখানে ফোনটি ঢুকিয়ে দেওয়া হয় এরকম একটা স্পেস করার পরে ফোনটা এখানে রেখে তারপরে আমরা এই পারের বড় যে স্ক্রুটার আছে এটাকে টাইট দেব। টাইট দেওয়ার পরে আমরা এনশিওর হব যে আমাদের ফোনটি এখান থেকে খুলে পড়ছে না। যখন আমরা এনশিওর পাবো তখনই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপরের আমাদের যে রাবারটি রয়েছে, রাবার ভ্যাকুয়াম, ওটা আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এখানে যে স্ক্রুটা আছে এটা আমরা আস্তে আস্তে টাইট দিতে থাকবো। যখন আমরা এটা টাইট দিব তখনই এটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে এবং আমাদের ডিসপ্লেটি চেড়ে উপরে নিয়ে আসবে, ফাঁক করবে এবং তারপরে আমরা ওপেনার দিয়ে আমাদের ডিসপ্লেটাকে খুলে ফেলতে পারবো। এই কাজটি আমরা ওপেনার দিয়ে হাতে করার চেষ্টা করি এবং এই সময় আমরা বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হয়ে হাত স্লিপ করে অনেক সময় ডিসপ্লে রিবন ছিঁড়ে যায়, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় অ্যাক্সিডেন্ট না হলেও কাজটি আমাদের বেশ সময় নিয়ে থাকে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে নিচ থেকে উপরের দিকে ফাঁক হচ্ছে এবং আমরা ডিসপ্লেটা আস্তে আস্তে দেখুন গ্যাপ তৈরি হচ্ছে, ফ্রেম থেকে ছেড়ে দিচ্ছে এবং উইদাউট আপনার পেরেশানি। তো এই প্রোডাক্টটির দাম বর্তমানে বাজারে 2500 টাকা, অনলি 2500 টাকা দিয়ে আপনারা সেফলি আইফোন সহ অন্যান্য ডিসপ্লেগুলো যেগুলো পেস্টিং ডিসপ্লেতে আমরা হিট দেওয়ার মাধ্যমে এটা দিয়ে আমরা টেনে উপরে একটু ফাঁক করে তারপর ওপেনার দিয়ে এটাকে সুন্দরভাবে রিমুভ করতে পারবো। তো যাই হোক, আমরা ফোনটি খোলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করলাম সেফলি ফোনটি কীভাবে খোলা যায়। এবং ফোনটি অন হচ্ছে না, কাস্টমারের ভাষা হচ্ছে যে চলতে চলতে অফ হয়ে গেছে এবং কোথাও ফোনটি দেখায়নি, যার কারণে আমরা ফোনটি হাতে নিয়েছি। বেসিক্যালি আমরা ঘাটানো সেটগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ তথাকথিত কিছু টেকনিশিয়ান রয়েছে যারা মুখস্থ কাজ করে এবং অনেক সময় ভুল জায়গায় কাজ করে ফোনগুলোকে নষ্ট করে ফেলে। যেহেতু কাস্টমার আমাদেরকে বলেছে ফোনটি কোথাও দেখিয়ে যার কারণে আমরা ফোনটি হাতে নিয়েছি। এখন আমরা ফোনের মাদারবোর্ড থেকে প্রত্যেকটা প্লাগগুলো যেগুলো আছে, বিভিন্ন ব্যাটারি বেস, ডিসপ্লে বেস বা আনুষঙ্গিক আমাদের সেকেন্ড পিসিবি, সুবহানাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটির মাদারবোর্ড একেবারে আলাদা করা। আশ্চর্য বিষয়, আমি এখানেই খুবই শক খেয়ে গেছি যে একজন টেকনিশিয়ান আসলে কী ধরনের কার্যক্রমের সঙ্গে লিপ্ত হতে পারে। এখানে দেখুন, আপনারা জানেন যে আইফোন এক্সের মাদারবোর্ড হচ্ছে সলভ করতে হয়, তো ডুয়েল মাদারবোর্ডটাকে এখানে ফিটিং না করে এটা হিট দিয়ে খুলে আবার এভাবে ফিটিং করে তারপরে দিয়ে দিয়েছে। আমরা খুবই শক খেয়েছি কাজটাতে এবং কাস্টমারের যে ভাষ্য ছিল সেই ভাষ্যটা পুরোটাই ভিন্ন। এরকম সময় অনেক সময় কাস্টমার বলে যে ও ফোনটি আমি দেখাইনি, তাহলে অন্য কোথাও অন্য কেউ দেখিয়েছে, অথবা আমার বাড়ির অন্য কোনো সদস্য দেখিয়েছে, অথবা ফোনটি বড় ভাইয়ের, এরকম ভাষ্য আমরা অনেক সময় পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের অবস্থানও খুব ভালো না এবং ফোনটি ওয়াটার ড্যামেজ ছিল। আমরা খুব কাছ থেকে দেখে নেব মাদারবোর্ডের আরও কোনো সমস্যা আছে কি না। আশ্চর্যজনক বিষয়,
যে এই ধরনের কাজ যে আমরা পাবো সেটা আমরা কখনোই কল্পনা করি না, যে একটা আইফোনের মাদারবোর্ডটাকে খুলে এভাবে ডিফারেন্ট করে এটাকে আবারও ফিটিং না করে এভাবে বসিয়ে দিয়ে কাস্টমারকে রিলিজ দিয়ে দেওয়া। আমরা মাইক্রোস্কোপ থেকে একটু ভালোভাবে যাচাই করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট নেই, যে কম্পোনেন্টগুলো উঠে ফেলেছে, যা আমরা কখনোই আশা করি না। দেখুন, সমস্যা যখন হয় তখন কোনো একটা পার্টস কোনো একটা কম্পোনেন্ট থেকে হতে পারে, কিন্তু এখানে 1 2 3 এবং দেখুন 4 5 6 7 8 9 দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কম্পোনেন্ট এখান থেকে মিসিং হয়ে আছে, যেটা অলরেডি করেছে। এটা আমরা আসলে কখনোই কামনা করি না। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা পুরো মাদারবোর্ডে আসলে এটা গোনা শেষ করা যাবে না, এতগুলো প্রবলেম আমরা পেয়েছি। এগুলো হচ্ছে মুখস্থ কাজের ফলাফল। আমি সবসময় সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখি, বর্তমান সময়ে যে ফোনগুলো মার্কেটে বাজারজাত হচ্ছে, দেখুন এখানেও কিন্তু অনেকগুলো কম্পোনেন্টস এখানে মিসিং রয়েছে। এগুলো শর্ট যখন পেয়েছে তখন মুখস্থভাবেই একটা একটা করে এখান থেকে রিমুভ করেছে। যেটা বলছিলাম, বর্তমান সময়ে মার্কেটে যেসব ফোন চলমান রয়েছে এগুলো অনেক এক্সপেন্সিভ। ইভেন আমার হাতে যে ফোনটি আছে, এই ফোনটি যখন মার্কেট থেকে রিলিজ হয়েছিল সেগুলো মোটামুটি 16 লক্ষ টাকা প্রায় দাম ছিল। এই ধরনের ফোনে কাজ করার জন্য অবশ্যই আমাদের নতুনভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং আমাদের শিক্ষা অবশ্যই সে পর্যায়ে হওয়া উচিত। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার একটা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সাইডে মাদারবোর্ডের। তো আমরা যুগোপযোগী ফোনের কাজ করার জন্য অবশ্যই সঠিক শিক্ষার আলোকে চলে আসার চেষ্টা করি এবং আমাদের কাস্টমার, আমাদের গ্রাহকদেরকে সঠিক সেবা দেওয়ার চেষ্টা করি। গ্লোবাল নলেজের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রাখছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।